ধরেন সালমান শাহ ডন ভাই ছাড়া কিছু বুঝতো না বাংলাদেশে। মৃত্যুর 3 দিন, সালমানের 3 দিন 4 দিন আগে থেকে বগুড়াতে সে ব্যক্তি কিভাবে তার সাথে জড়িত থাকে? তখন ডন ভাই তো এখানে নাই, পিকনিকে গেছে। পরে আবার যায় রেস্কে করে যায়, পরে খবর দেওয়া হলো। পরে ডন ভাই বাসায় আসে যে বিটিভির খবরে দেখে যে হ্যাঁ সালমান শাহ মারা গেছে। ওনারা টাকা মানুষকে দান করছে, তাই আবার টাকার জন্য মানুষকে হত্যা করবে এটার কোনো প্রশ্নই ওঠে না। উনি অভিনয় করতে পারে ভিলেনের, হ্যাঁ অভিনয়, কিন্তু বাস্তবে উনি আসলে নায়ক। বাংলাদেশের যত শিল্পী আছে, যত কলা কৌশলী আছে, এমনকি পপ শিল্পী বলেন, যে শিল্পী বলেন, ডন ভাই ঢাকার বাড়িতে সবাই আসতো, সবাই যেত। সত্য সত্যই, যাই চুরি করেনি তা চোর বানানো যাবে না। আচ্ছা আচ্ছা, সালমান হত্যার সাথে ডন ভাইয়ের সম্পৃক্ততা নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক কথা আমরা শুনি। বিগত 30 বছর থেকে যখন সালমান শাহর এই মৃত্যুর ঘটনা যখন ঘটলো, তারপর থেকে মূলত এক পক্ষ দোষারোপ করছেন যে ডন ভাই এই হত্যার সাথে জড়িত আছে। এটা ব্যাপারে আপনাদের কি মতামত? ব্যাপার কি, আমি তো এইটুক বুঝি যে সত্য সত্যই, যাই চুরি করেনি তা চোর বানানো যাবে না। আচ্ছা আচ্ছা, এবং আমরা তো এমনটা শুনেছি যে, এবং ডন ভাই বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন যে সালমান শাহ যেদিন মারা যান তার আগেই তিনি বগুড়াতে এসেছিলেন। বগুড়াতে কি যেদিন হত্যা হয় সেদিন কি জানেন? হ্যাঁ জানে কি, আমি ধরেন ছোট, হ্যাঁ আমার জ্ঞান ধরেন বুদ্ধি হয়েছে, বললাম সালমান যেদিন মারা যায় সেদিনকে 2:30-3টার দিক আমাদের এই ব্রিজ দেখলেন না, ওখানে সিঁড়িবান্ধা ঘাট ছিল ওনাদের ব্যক্তিগত, হ্যাঁ নৌকায় করে ওনারা পিকনিকে যাবে ওই ফুলবাড়িতে। ওনারা পিকনিকে গেছে অলরেডি। যে নামাজ গড়ে আরেকজন আছে আমাদের নবাব ভাই, ফাইটার, ওই নবাব ভাই এসে বলতেছে যে এরকম সালমান মারা গেছে, ওনার বড় ভাই বলতেছে, হ্যাঁ ডাবলু ভাই, ডন ভাইয়ের বড় ভাই। তখন ডন ভাই তো এখানে নাই, পিকনিকে গেছে। পরে আবার যায় রেস্কে করে যায়, পরে খবর দেওয়া হলো। পরে ডন ভাই বাসায় আসে যে বিটিভির খবরে দেখে যে হ্যাঁ সালমান শাহ মারা গেছে। ও তার মানে সালমান শাহ যেদিন মারা যায় অর্থাৎ ডন সেদিন আপনার বগুড়াতেই ছিল? বগুড়াতেই। আচ্ছা, তাহলে ডনকে কেন ফাঁসানো হলো বা ফাঁসানোর চেষ্টা করা হলো, এই ব্যাপারে আপনাদের কি মতামত বা কি মতামত? কি, আমি তো ছোট, আমি এই বিষয়ে, কিন্তু এটা কেন করতেছে আল্লাহ ভালো জানে। আচ্ছা আচ্ছা, কেন আমি যেটুক জানি কি আমি জোর গলায় বলতে পারি যে এর সাথে ডন ভাইয়ের কোনো সম্পৃক্ত নাই। কেন যাই মৃত্যুর 3 দিন, সালমানের 3 দিন 4 দিন আগে থেকে বগুড়াতে সে ব্যক্তি কিভাবে তার সাথে জড়িত থাকে? এটা অনেক বড় একটা প্রশ্ন। যেরকম ডন ভাই নিজেও বলতো যে ওই আমার জীবনের উপরে ওঠার সিঁড়ি ছিল সালমান, তো আমি আমার পায়ে কেন কুড়াল মারবো? আচ্ছা, আপনার সাথে তো ডনের এই ব্যাপারে গল্পগুলো হয়েছে। সালমান শাহ, নায়ক সালমান শাহ এবং ডনের মধ্যকার সম্পর্ক কেমন সম্পর্ক ছিল? এবং কঠিন। ধরেন তার বড় ভাই বলতো, ধরেন যে দৈনিক ডন ভাইয়ের বাসায় হয়ে না আসলে ওর পেটের ভাতি হজম হবে না, এরকম ব্যাপার। মানে ডন ছাড়া ওই কিছুই বুঝতো না সালমান শাহ। মানে সালমান শাহ ডন ছাড়া কিছুই বুঝতো না। ওনার ড্রেস, ওনার এগুলো সব ডন ভাই বেশিরভাগ চুইস করে দিতে পছন্দ করে দিত, সব কিছুই। ধরেন সালমান শাহ ডন ভাই ছাড়া কিছুই বুঝতো না বাংলাদেশে। এমনও আমি নিজেও দেখছি যে সালমান মরে যাওয়ার পর কিছু কিছু ছবির ডাবিং, সালমানের ডাবিং ডন ভাই করছে। সালমানের ভয়েস ডন ভাই নিজে দিছে। যেরকম 2-3টা যেগুলো ছবির ডাবিং হয়েছিল না, সেগুলো ধরেন বেশিরভাগ ছবিরই ডাবিং ডন ভাই করছে। উনি অভিনয় করতে পারে ভিলেনের, হ্যাঁ অভিনয়, কিন্তু বাস্তবে উনি আসলে নায়ক। বাস্তবে উনি অনেক ভালো। ওনারা টাকা মানুষকে দান করছে, ওনার গোষ্ঠীর লোক, আমিও দেখছি, ধরেন অনেক দেখছি, হ্যাঁ যে টাকা দান করছে মানুষকে, তাই আবার টাকার জন্য মানুষকে হত্যা করবে এটার কোনো প্রশ্নই ওঠে না। যে বাপ দাদার এত সম্পত্তি বিক্রি হচ্ছে, এত হচ্ছে, ওনার কোনো মাথার ধান্দাই নাই যে আমি টাকা নিব। যেদিন এয়ারপোর্টেতে ওনাকে ধরে তার 20-22 মিনিট আগে ওই যে কিছু খরচের টাকা দিছিল, হ্যাঁ ওটাই লাস্ট কথা হয়েছিল। আমাকেও এমনি কিছু টাকা দিছে, তো আমাকে বললো যে এগুলো টাকা ভাইয়াক তুলে দিস, আর আমি হজে যাচ্ছি, উমরাতে যাচ্ছি, 2টার দিক ফ্লাইট, আমি এয়ারপোর্টে যাই, আবার ফোন দেবো, এই 1 মিনিট 1.5 মিনিট কথা হয়েছে, তো আবার ফোন দিবে। ও মানে ডনকে গ্রেফতার করার আগে আপনার সাথে কথা হয়েছে? আগে মানে উনি যখন প্রাইভেটে যখন রওনা দিচ্ছে, তখন উনি গাড়ির থেকে আমাকে বিকাশ করছে আমার ফোনে। বাংলাদেশের যত শিল্পী আছে, যত কলা কৌশলী আছে, এমনকি পপ শিল্পী বলেন, যে শিল্পী বলেন, ডন ভাই ঢাকার বাড়িতে সবাই আসতো, সবাই যেত। তাই উনি একটা আলাদা মনের মানুষ ছিল, ওনার কাছে সবাই সমান। টাকা আলাও ওনার কাছে যে দামি, একটা ফকিরও সে দামি লোকই ছিল। ওনার কথা সবাই মানুষ। ওনার মনের ভিতরে এই অহংকারটা ছিল না, অহংকার বলে ওনার মনে কোনো জায়গা নেই। বুঝতে পারছি। হ্যাঁ, যে আমি ধরেন হিন্দু মানুষ,
রাস্তায় একজন মুসলমান মানুষ আছে, আমার আমার বাসায় যে এটারই পিছন, এই যে এই বিল্ডিং এর পিছনেই পড়তেছে, ওনাদের বাড়ির থেকে একবার পিছন সাইডে, এবার পাঁচিলের শেষ সীমানায়, যে তার সাথে যে আমি থাকতাম তাই কখনো বুঝতেই যায়নি যে আমি এক জাত উনি এক জাত। বর্তমানে ওনার বাড়ি ঘর একটু দায়িত্বে কি আছে বা কে কি করছে? এখন এখানে বর্তমান এখনো যে ওনার ভাই আসে, বড় ভাই ডাবলু ভাই আসে, আমি থাকি, আরেকটা কাজের মহিলা আছে যে এই নতুন বাসাতে আছে, আমি এমনি সামনে থেকে দেখ শুনতে এইটুকু পারি। আচ্ছা আচ্ছা, বর্তমানে আপনি বাড়ির সামনে থেকে যতটুকু বাড়ির দেখাশোনা করছেন আর কি। এইটাই। আচ্ছা, ডন ভাইয়ের পরিবারের ব্যাপারে কিন্তু অনেকেই জানে না। ডন ভাই বিবাহিত বিবাহিত কিনা, বাচ্চা কাচ্চা আছে কিনা, বিবাহিত বিবাহিত এই ব্যাপারে কিন্তু অনেকেই জানে না। হ্যাঁ, আসলে কি বিবাহিত। ডন ভাই বিবাহিত? বিবাহিত। কবে বিয়ে করেছেন? অনেক আগে বিয়ে করছে, অনেক আগে। ছেলে মেয়ে আছে ওনার? ওনার এক মেয়ে আছে, একটা মেয়ে। আচ্ছা, তাহলে আপনি যেহেতু ডন ভাইয়ের কাছের মানুষ এবং তার প্রতিবেশী, তার স্নেহের ছোট ভাই, আপনারা এলাকাবাসী হিসেবে আসলে কি চান? আপনাদের কি দাবি বা আপনারা কি বলতে চান আসলে? আমি আমি এটুকুই চাই, নির্দোষ মানুষকে মুক্তি দেওয়া হোক।